আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বগুড়া জাহাঙ্গীরাবাদ ওভারপাসটি ঘুরে ঘুরে দেখাবো। আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন। আজ থেকে প্রায় 1 বছর আগে এই জাহাঙ্গীরাবাদ ওভারপাসটির কাজ কমপ্লিট করা হয়েছিল এবং সম্পূর্ণ ওভারপাসটি বর্তমানে দৃশ্যমান। জাহাঙ্গীরাবাদ ওভারপাসটি করার ফলে এখানে যাতায়াতের অনেকটাই সুবিধা হয়েছে। পাশাপাশি এই আরেক দিকে রাস্তা চলে গিয়েছে বগুড়া টু রাজশাহীমুখী। সেখানেও কিন্তু এই জাহাঙ্গীরাবাদ ওভারপাসটি হওয়ার কারণে যাতায়াত ব্যবস্থা অনেকটাই, যেমনটি বলছিলাম, যে সহজলভ্য হয়েছে। তাছাড়াও রাস্তা পারাপার এবং অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে অনায়াসে এই জাহাঙ্গীরাবাদ ওভারপাসটি দিয়ে যাতায়াত করতে পারছে। আগে যখন ঢাকা রংপুর এই মহাসড়কটি 2 লেন ছিল, তখন প্রায়ই দেখা যেত যে এইখানে কিছুটা যানজটের সম্মুখীন হতো। বর্তমানে যানজট নেই বললেই চলে, কারণ ডাইরেক্ট গাড়িগুলো উপর দিয়ে চলাচল করে এবং স্থানীয় যানবাহনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের সার্ভিস লেনগুলো ব্যবহার করে যাচ্ছে। সাসেক্স 2 প্রকল্পের আওতায় আলেঙ্গা থেকে রংপুর বেশ কিছু জায়গায় ওভারপাস, আন্ডারপাস ইতিমধ্যেই দৃশ্যমান। বলা যায় যে এই সাসেক্স প্রকল্পের 80% কাজ বর্তমানে শেষ। বর্তমানে যে কাজগুলো বাকি রয়েছে সেইটা হলো হাটিকমরুল ইন্টারচেঞ্জ, গোবিন্দগঞ্জের ফ্লাইওভার এবং পলাশবাড়ি ফ্লাইওভার। এই কাজগুলো করলে প্রায় 100% কাজ শেষ হয়ে যাবে। তখন কিন্তু মহাসড়কে তেমন আর যানজট থাকবে না। এবার ঈদে যে যানজটের সংখ্যা ধরা হয়েছে সেইটা মূলত গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়িতেই বেশিটা ধরা হয়েছে, কারণ সেখানে কাজ চলছে। পাশাপাশি এই সব এলাকায় কোনো যানজট লাগবে না এমনটি ধারণা করছে কর্তৃপক্ষ। এজন্য আমরা সাসেক্স প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু এই আলেঙ্গা রংপুর কাজটি দীর্ঘ সময় ব্যয় করে তারা করছে। প্রায় 5 বছর হয়ে গেল আলেঙ্গা থেকে রংপুর কাজটি চলমান। তো বন্ধুরা, সংক্ষিপ্ত ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।